বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ মতো হয়েছে। তা আগের ব্লগে দেখেছো যে বাড়ি তো চলে এসেছিলাম, কিন্তু ঘরে না থাকলে যা হয়, তো দুদিন আর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই ঠান্ডা গরমের মাঝখানে হঠাৎ করে একটু ঠান্ডা লেগে গেছে, একটু এই জন্য নাক টেনে টেনে কথা বলতে হবে বলে, যার জন্য আমি কথাটাও ওই জন্য ঠিক করে বলতে পারছি না। শুরু করে দিলাম। তা প্রত্যেকবারই এই যে রুমালটা হাতের কাছে রেখেছি, নাক পুচে পুচে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে নাক দিয়ে অনবরত কাঁচা জলটা বেরোচ্ছে। তো ওষুধও খাচ্ছি, হালকা হালকা জ্বরও আসছে, গা হাত পাগুলো এত যন্ত্রণা করছে যেন কিচ্ছু করতে ভালো লাগছে না। তো ও তো অফিস চলে গেছে, স্বাভাবিক যেতেই হবে, কেন ঘরে থাকলে তো আর চলবে না। তো আমি আনাজগুলো দেখো কাটার জন্য নিয়ে বসেছি, কি রান্না করব। এবার একার জন্য তো নয়, টুকটুকের জন্যও চিন্তা করতে হবে। তো কাটাকুটিগুলো এখন করব। আজকে আবার বাইরের ওয়েদারটাও একটু মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে। তো বৃষ্টি আসবে মনে হচ্ছে। এবারে রান্না করি, ঝোল ভাত করবো। একদমই ভালো লাগছে না, একদম গা হাত পা যেহেতু যন্ত্রণা করছে বলে, তো টুকটুককে ওখানে বসিয়ে রেখেছি। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে ওই জন্য ওকেও নিচে ছাড়তে একটু কিরম কিরম লাগছে। ওকে বলছি যে বাবা আমার শরীর খারাপ, তুই একটু ওখানে উপরে বস থাক। ই ব্যাস ব্যাস বেশ তুই বাবালি গুলি বাবালি গুলি বাবালি গুলি বাবালি গুলি বাবারে। দাঁড়ো, লাইটটা জ্বালি। লাইট জ্বালবো না, লাইটটা জ্বালি, অন্ধকার হয়ে আছে। উঠেছে আজকে অনেকক্ষণই উঠেছে। এবার যেহেতু সর্দিটা হয়ে আছে বলে ওই জন্য আমার ভয় লাগছে যে আবার আমার থেকে না ওর হয়ে যায়। তো শুধু কোলে ওঠার জন্য খালি বায়না, কোলে উঠবো এই করবো। এবার যেহেতু ওয়েদারটা খারাপ, নিচে ছাড়তেও একটু কিরম কিরম লাগছে। এবার আমার থেকে যেন আবার ওর না হয়ে যায়, তোকে ওই জন্য বারবার আসি আর এসে বলে দিয়ে যাচ্ছি যে বাবা তুই একটু বস, আমি কাজগুলো করি। তাই তো, তাই তো, একটু বস। ওকে ওই জন্য বস করিয়ে রেখে ওখানটায় ও জানলা দিয়ে ওই যে দেখে। এখন সত্যি আমার এটা ফেভারিট যে কর্নার ছিল, এখন ওরও এটা ফেভারিট কর্নার হয়ে গেছে। যখনই পারে ও জানলা দিয়ে দেখে, গাড়ি দেখে, তারপরে গাছ দেখে, পাখি দেখে, তারপরে বৃষ্টি দেখে। ওর ভালো লাগে ওগুলো দেখতে, তাই তো? হ্যাঁ তাই তো, তাই তো বাবা। হ্যাঁ, টাটা করছো কাকে? কাকে টাটা করছো? তো চলো, কি আসে আজকের ব্লগটায় আমি জানি না, তবু যেটুকু পারবো আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো থাকো তাহলে আমার সাথে।
এইভাবেই ও এখন খেলা করে একা একা বসে থেকে। জানলাটা এই কারণেই বন্ধ করে রেখেছি, ও না দেখে দেখে শাটারটা টানাও শিখে গেছে, যে ওটাকে বারবার কি করে টানবে, বন্ধ করবে। আর একদিন তো হাতে লাগিয়েও ফেলেছে ওটা টানতে গিয়ে, যার জন্যই ওকে ওখানটায় বসাই। কিন্তু ওই শাটারটা বন্ধ করে দিয়ে তারপরে ওকে ছাড়তে হয়। আবার কোনো কোনো সময় ও জানলার ওই দিকেও পর্যন্ত চলে যায়, তা যেটাও ভয় লাগে। তো এই এখানে কাজ করতে করতে ওকে একবার করে দেখছি, আর কাজগুলো করছি। চলো, দেরি হয়ে যাচ্ছে, রান্নাটা করে নিই, একদম ভালো লাগছে না। হয়তো আমার আজকের ব্লগটায় খালি এরকম নাক খোঁচাই হয়তো দেখবে তোমরা, আমার নিজেরই হাসি পাচ্ছে, পুষতে পুষতে নাকটা ব্যথা হয়ে যাচ্ছে। তো চলো করে নিই তাহলে।